বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনে এই রকম একটা স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি এখানে ফ্রোজেন কর্ন নিয়ে বানিয়েছি। ফ্রোজেন কর্নগুলোকে নিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপরে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, ছড়িয়ে দিয়েছি তার মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন, 1 চামচ তেল আর একটু জলের ছিটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এরপরে এটাকে আমি এয়ার ফ্রায়ারে তৈরি করব। তোমরা চাইলে গ্যাসে ফ্রাই প্যানেও এটা তৈরি করে নিতে পারো। এগুলোকে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি 165 ডিগ্রিতে তৈরি করে নিচ্ছি 13 মিনিটসের জন্য। তোমরা চাইলে এটা গ্যাসে ফ্রাই প্যানেও করে নিতে পারো। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে কর্নগুলোকে ভালো করে ছড়িয়ে নিতে পারো। গ্যাসের আঁচটাকে কম করে নাড়াচাড়া করে তৈরি করে নিতে পারো। তোমরা যারা বারবিকিউ নেশনে খেয়েছো তারা দেখতে পারো প্রথমেই এরকম একটা কুরকুরে কর্ন দেয়, এভাবেই তৈরি করে ওরা এটাকে। সেখান থেকেই আমার আইডিয়াটা এসছে। তা আমি ভাবলাম বাড়িতেও তৈরি করে দেখি কীরকম লাগে। তো তৈরি করে দেখলাম বেশ ভালোই লাগে খেতে। চা কফির সঙ্গে বর্ষার দিনে খেতে বেশ ভালোই লাগে, তাই তৈরি করে দেখলাম। বাচ্চাদেরও বেশ ভালোই লাগে খেতে। তোমরাও একবার তৈরি করে দেখতে পারো, আশা করি নিরাশ হবে না। আমার তো বেশ ভালোই লেগেছে, আমার মেয়েরও খুব ভালোই লেগেছে। তাই আজকে বানিয়ে নিলাম চায়ের সঙ্গে এরকম একটা কুরকুরে কর্ন। কেমন লাগলো রেসিপিটা জানিও। আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে করে দেখো। এয়ার ফ্রায়ার না থাকলে কোনো অসুবিধা নেই, গ্যাসে করে নিতে পারবে। খুবই ইজি একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ফ্রোজেন কর্ন যদি তোমাদের কাছে না থাকে, নর্মাল কর্ন কিনেও তোমরা বানাতে পারো। চলো, আজকের মতন টাটা।